Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. আমি আজ আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডায়মন্ড প্যাকেজের পার্ট 23 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেজন্য আপনাদের প্রথমে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016 এ কাজ শিখাচ্ছি, সেজন্য আমি 16 ওপেন করেছি। তো আমি ইতিপূর্বে আপনাদেরকে ইনসার্টের সিগনেচার লাইন পর্যন্ত দেখিয়েছি। আমি আজ ডেট অ্যান্ড টাইম থেকে শুরু করব। তো সর্বপ্রথম আপনাদেরকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করতে হবে। তো একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাদের এই টাস্ক বারের ডান পাশে যে ডেট অ্যান্ড টাইমটি রয়েছে, এখানে যেটি সেটআপ দেওয়া থাকবে সেটি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে সেই প্যাটার্ন অনুসারে বিভিন্ন প্যাটার্ন দেখাবে। অর্থাৎ এখানে যে ডেটটি আছে ডেট অনুসারে বিভিন্ন প্যাটার্ন দেখাবে, আপনার যেটি খুশি সেটি নিতে পারবেন। আর যদি ভুল ডেট অ্যান্ড টাইম থাকে তাহলে ভুলটাই শো করবে। তো যাই হোক, আজ যেহেতু 5 তারিখ, তাই না, আমি সেক্ষেত্রে আমি প্রথমে ডেট অ্যান্ড টাইমে যাচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে 5 তারিখের উপর বেস করে এখানে বেশ কয়েকটি প্যাটার্ন দেওয়া আছে। আপনারা যখন যেটি খুশি সেটি নিতে পারেন। তো সেজন্য আমি সাপোজ 5 অক্টোবর 2021 এই 4 নাম্বার সেটি নেব। তো সিলেকশন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের তারিখের যে প্যাটার্ন, আমি এই প্যাটার্নটি নিয়েছি। আমি আবার কেটে নতুন করে আবার ডেট অ্যান্ড টাইমে যাচ্ছি। তো আপনাদের যদি অন্যটি মনে হয়, অর্থাৎ আমি ধরেন সেকেন্ডটি নিয়ে নিচ্ছি, তো ক্লিক করার সাথে সাথে সেকেন্ডটি চলে আসে, তো আমি আবার কেটে দিচ্ছি। তো যাই হোক, আপনাদের যখন ডেট অ্যান্ড টাইম প্রয়োজন পড়বে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। নেক্সট হচ্ছে অবজেক্ট। তো আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন, অবজেক্টের দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে অবজেক্ট আর হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। অর্থাৎ আমি আগে অবজেক্টের কাজটি আপনাদের দেখাচ্ছি। তো অবজেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি ফরম্যাট দেখাবে, ক্রিয়েট নিউ অথবা ক্রিয়েট ফ্রম ফাইল। অর্থাৎ ফাইল থেকে আপনারা এখানে ব্রাউজ করতে পারবেন। অর্থাৎ আপনার ফাইলে যে ডকুমেন্টসগুলো থাকবে এখানে আপনারা ব্রাউজ করে নিয়ে আসতে পারবেন। তো আমি জাস্ট ডেস্কটপ থেকে আমি ক্লিক করে এখানে দেখাচ্ছি। যেমন এখানে আছে রেজিস্ট্রেশন কোড কার্সার, এটাতে ক্লিক করে ওকে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সেই ফাইলটি চলে আসছে। তো আমি আবার কন্ট্রোল এ ক্লিক করে কেটে দিচ্ছি। আমি এরপর আবার অবজেক্টে যাচ্ছি। অবজেক্ট থেকে আমি আবার আপনাদের দেখাচ্ছি ভিন্ন একটি কাজ নিয়ে। তো যাই হোক, এখানে অনেক ধরনের কাজ রয়েছে। আমি বিট ম্যাপ ইমেজটি আপনাদের দেখাচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট পেইন্টের একটি পেজ ওপেন হয়েছে। তো আমি আপনাদেরকে মাইক্রোসফট পেইন্টের যে কাজটি রয়েছে সেটি আমি আলাদাভাবে আপনাদের দেখাবো পরবর্তীতে। তো একটি বিষয় মনে রাখবেন, এখানে আপনারা যা ড্র করবেন সাথে সাথে এই পেজে চলে আসবে। তো আমি জাস্ট ম্যাক্সিমাইজ করে আগে এখানে পেজটি বড় করে আমি আগে ড্র করি, তারপর আপনাদের মূল বিষয়টি দেখাচ্ছি। তো আমি এখান থেকে প্রথমে সাপোজ একটি ন্যাশনাল ফ্ল্যাগ ড্র করব, সেজন্য একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি, নিয়ে এখানে ড্র করেছি। এরপরে আমি একটি বৃত্ত দিব, অর্থাৎ ওভাল মিডল আমি একটি বৃত্ত দিয়েছি। তো জাস্ট এখন কালার করার জন্য আপনাদের নিতে হবে পেন বাকেট। এরপর থেকে এখান থেকে কালার চুজ করতে হবে। যেহেতু বৃত্তটি রেড, আমি রেড নিয়ে জাস্ট ক্লিক করেছি। আর এই রেক্টেঙ্গুলার শেপটি যেহেতু গ্রিন অর্থাৎ সবুজ, আমি ক্লিক করেছি এখানে। তো যাই হোক, আপনি একটা জিনিস বুঝতে পারছেন, আমি এখানে জাস্ট ড্র করেছি, কিন্তু ড্র করার সাথে সাথে আমার মূল পেজে চলে যাবে। আমি এখন এটি ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যেটি ড্র করেছি এটা আমার এই মূল পেজে চলে আসে। আমি জাস্ট একটু মুভ করে আপনাদের এটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট পেইন্টে যা ড্র করেছি সাথে সাথে আমাদের ওয়ার্ড পেজে চলে আসে। অর্থাৎ যখনই আপনাদের কোনো কিছু ড্র করতে হবে সাথে সাথে এখান থেকে আপনারা করতে পারবেন। আমি এটি কেটে দিচ্ছি। আমি আবার অবজেক্টে যাচ্ছি। তো অবজেক্ট থেকে এখানে আরো বেশ কিছু কাজ রয়েছে। সাপোজ আমি এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, তো এক্সেলের কিছু কাজ আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম এটা সিলেক্ট করে আপনাদের ওকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডে আমার এক্সেল যে পেজ সেটি চালু হয়ে যাবে। এরপর এখান থেকে সাপোজ আমি একটা হিসাব করব 1000, এরপর হচ্ছে আমি ডাইন পাশে লিখব 500, এরপরে সমান চিহ্ন দিয়ে প্রথমে 1000 ক্লিক করব, এরপরে আমি প্লাস করব, অর্থাৎ আমি প্রথমে যোগ করে আপনাদের দেখাচ্ছি। এরপরে এন্টারে ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই হিসাবটি চলে আসে। এরপর আমি বাইরে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু সাথে সাথে আমি যে কাজটি করেছি সেটি কিন্তু এখানে শো করছে। তো আপনারা যদি
মাইক্রোসফট ওয়ার্ডে শুধু বিটম্যাপ ইমেজ নয়, এক্সেল নয়, আপনারা যে কোনো কাজ এখানে করতে পারবেন। তো সিস্টেম একটাই, এভাবে আপনাদের করতে হবে। তো আমি আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কেটে দিচ্ছি। আমি আবার অবজেক্টে যাচ্ছি। আমি অবজেক্টে গিয়ে আপনাদের আরেকটি কাজ দেখাবো, যেহেতু এখানে আরেকটি কাজ রয়েছে, টেক্সট ফ্রম ফাইল। অর্থাৎ আপনারা যদি এই ওয়ার্ডের এই পেজে কোনো টেক্সট নিয়ে আসতে চান বিভিন্ন ফাইল থেকে, তাহলে নিয়ে আসতে পারবেন। সেজন্য আপনাদেরকে টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আমি আমার ডি ড্রাইভে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট এখানে একটি ডিড নামের একটি ফোল্ডার রয়েছে। তো এটা আমি ক্লিক করে ওপেন করব। তো এরপরে এখান থেকে আমি প্রথম ওয়ার্ড ফাইলটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, সাথে সাথে কিন্তু যেটা আমি ওপেন করেছি আমার এই বর্তমান যে পেজ সেটিতে চলে আসে, হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন। যদি আপনারা আপনার ওয়ার্ড ফাইলে যে কোনো লোকেশন থেকে কোনো টেক্সট নিয়ে আসতে চান, জাস্ট সেটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার বর্তমান যে পেজ সেটিতে চলে আসবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।